আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম তোমাদের সাথে আলাপ করার জন্য। আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের গত দুইটা ভিডিওতে আমি অ্যাডমিশনের বাংলা এবং ইংরেজি যে সাবজেক্ট আছে সেই দুইটা সাবজেক্ট নিয়ে মোটামুটি বই নিয়ে আলোচনা করা হয়েছে, কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, কীভাবে পড়বা বেস্ট ওয়েতে, এই বিষয়গুলো বলা হয়েছে। তো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, কারণ এখান থেকে সবথেকে বেশি এমসিকিউ আসে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবা সাধারণ জ্ঞান থেকে সবথেকে বেশি এমসিকিউ আসে। তো সেই কারণে সাধারণ জ্ঞান নিয়ে তো কথা বলা বাধ্যতামূলক, কথা বলা লাগবেই। তো আজকে সাধারণ জ্ঞান নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো দেখো, সাধারণ জ্ঞানের মূলত কয়টা অংশ আমরা তো দেখলাম, বাংলা ইংলিশে অনেকগুলো পার্ট থাকে। সাধারণ জ্ঞানও এরকম আছে, সেটা হচ্ছে বাংলাদেশ অংশ আছে, আন্তর্জাতিক অংশ আছে, এবং গুচ্ছতে তোমাদের মৌলিক অংশটাও থাকে, যদিও এখন একটু প্যাটার্নটা বিশ্ববিদ্যালয় টাইপের আসছে। তো মোটামুটি তিনটাই অংশ থাকে সাধারণ জ্ঞানের, এবং বাজারে অনেক প্রচলিত বই আছে। কি কি বই আছে দেখো, জোবায়ার্স আছে, জয়কলি, মিহিটস, খন্দকার, জর্জ MP3 যে বইটা, এগুলা এই বইগুলা মূলত বাজারে প্রচলিত এবং পপুলার বই। তো এখন তোমরা কোন বইটা কিনবা, এখন তো এখানে কনফিউশনে পড়ে যাও। অনেকে কি করে, যে বইটা সব থেকে বেশি মোটা ওই বইটা কিনে, মানে চিন্তা করে এখানে বেশি ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে বেশি কমন পড়ে। মূলত এরকম হয় না। তোমরা একটু যখন এই পরীক্ষা হয়, বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো হয়, তারপরে তো প্রত্যেকটা পাবলিকেশন থেকে দেয় যে আমাদের এখান থেকে এতটা কমন পড়ছে, আমাদের বই থেকে এতটা কমন পড়ছে। তখন তুমি খেয়াল করে দেখবা প্রত্যেকটা বই থেকেই মোরলেস একটা দুইটো কম বেশি হয়। তাছাড়া দেখবা সবগুলো পাবলিকেশনের সবগুলো বই থেকে সমান ধাঁচের কোশ্চেন কমন পড়ে। এমন একটা কোশ্চেন থেকে 30টা কমন পড়ছে, আর একটা বই থেকে দেখবে 20টা কমন পড়ছে, এমন হয় না। প্রত্যেকটা বই থেকেই সমান লেভেলের কোশ্চেনই কমন পড়ে। এখন তুমি কোনটা বই পড়বা? তোমার কাছে যেটা সহজ মনে হয়, তোমার কাছে যেটা কনফিডেন্স আনে, সেই বইটা পড়বা। যেমন আমি কি পড়ছি, জোবায়ার্স পড়ছি। আমি জোবায়ার্স ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে জোবায়ার্স পড়ছি। মাঝখানে আমি জয়গুলিও পড়ছিলাম, এবং আমার কাছে জর্জের বইটাও আছে, এবং আমি আদার্স বই পড়ছি, আমি এক্সপ্লোর করছি, অনেক বই পড়ছি আমি। এরপরে আমি শেষ পর্যন্ত জোবায়ার্সেই ছিলাম, জোবায়ার্স জিকেটটাতেই ছিলাম। কারণ ওইটা আমার কাছে কী মনে হয়েছে, সহজ মনে হয়েছে, কারণ আমি ওইটা অনেক আগে থেকে পড়ি। সে কারণে ওইটা আমার কাছে একটু ইজি মনে হয়েছে, এবং ওখানে একটু বাজে কথা, ফালতু কথা কম দেয়া, এই কারণে। তো তুমি কোনটা বই পড়বা, তুমি বাজারে যাবা, সবগুলো বই দেখবা, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা পড়বা, ঠিক আছে? এটা এখন সাধারণ জ্ঞান ভাইয়া কেমনে আমি ভালো করতে পারি, এটা একটা কোশ্চেন। বাংলাদেশ অংশ আছে, আন্তর্জাতিক অংশ আছে, মূলত দুইটা অংশ। তোমাকে কিছু, যখন তুমি প্রিপারেশনটা শুরু করবা, তোমাকে কিছু ট্রিক্স মানা লাগবে। সেটা হচ্ছে কি, তুমি দেখবা যে ধরো সংবিধান, স্যার তোমাকে পড়াচ্ছে বা তুমি পড়তেছো, এইভাবে পড়তে পড়তে যাচ্ছ, সংবিধান টপিকে আসছো, চিন্তা করলা সংবিধান আমি 1 সপ্তাহে শেষ করব বা 2 দিনে শেষ করব। এখন তুমি অনুচ্ছেদে গিয়ে তুমি আটকে যাবা। হ্যাঁ, কোনটা 97তম, কোনটা 77তম অনুচ্ছেদে কী আছে, 27তম অনুচ্ছেদে কী আছে, 22তমতে কী আছে, 26-এ কী আছে, দেখবে যে উল্টাপাল্টা হয়ে যাবে। তো এরকম কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কী সেই টেকনিক? সেটা হচ্ছে যে বিষয়গুলো লং টার্মের মুখস্থ, যেগুলো মুখস্থ করতে হবে এবং এগুলো বড়, যেমন কি মুদ্রা, রাজধানী, হ্যাঁ, পুরাতন নতুন নাম দেশের, এই বিষয়গুলো। তারপর হচ্ছে তোমার সংবিধানের যে অনুচ্ছেদগুলো, এই বিষয়গুলো তোমাকে কী করতে হবে, প্রথম থেকে একটু 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 করে মুখস্থ করতে হবে, ডেইলি বেসিসে একটু একটু মুখস্থ। আমি কী করতাম, স্টিকি পেপারে, আমি এরকম স্টিকি পেপারে সংবিধানের অনুচ্ছেদগুলো লিখে রাখতাম, যেগুলো ইম্পর্টেন্ট অনুচ্ছেদ বিগত সালে আসছে, ওইগুলো এখানে লিখে রাখতাম, এইভাবে এইভাবে লিখে রাখতাম। যে কোনো সময় ইচ্ছা হলে একটু পড়তাম, দেখলেই তো এটা রিভাইজ হয়ে গেল। তো এইভাবে টেকনিকগুলো ফলো করতে হবে, এবং অনেকগুলো প্রণালী আছে। এই প্রণালীগুলো কী করবা, সবথেকে ভালো হয় একটা ম্যাপ তুমি প্রিন্ট করবা, প্রিন্ট করে বের করবা, 2টা বা 3টা ভাগে প্রিন্ট করে বের করে ওই ম্যাপের মধ্যে তুমি লাইন দিয়ে দেখাই দেবা যে এটা হচ্ছে এই প্রণালী, এবং এটা দেয়ালের সামনে আটকে রাখবা। এটা হচ্ছে বেস্ট ওয়ে। তুমি ওটা প্রিন্ট করে বের করে, ওটা মানে তুমি এমনি লিখে রাখো যে এই দেশের সাথে এটা কানেক্ট হয়েছে, এই সমুদ্রের সাথে এই সাগরের সাথে কানেক্ট হয়েছে, এটার সাথে এটা বিভাগ হয়েছে, দেন এটা হলো এই প্রণালী, মনে থাকবে না। তুমি যদি ডিরেক্ট ম্যাপ থেকে বের করে
ইন্ডিকেট করে দেখো যেটা এই প্রণালী, তাহলে তুমি এমনি এটা মনে রাখতে পারবা। এবং একটা যদি দেয়ালের সামনে আটকে রাখো, চোখে পড়বে, দেখতে পারবা। এটা একটা টেকনিক হতে পারে। রাজধানী মুদ্রাগুলো এত আসে না, তারপরেও তুমি যদি এক্সট্রাঅর্ডিনারি হইতে চাও তাহলে কী করবা, ডেইলি বেসিসে যখন তুমি খাইতে বসছো হ্যাঁ, তখন তুমি একটু নিয়ে দেখলা, হয়ে গেল, এ চোখগুলো এলা ডেইলি হয়ে গেল। তো বিষয়গুলো হচ্ছে এরকম। সাধারণ জ্ঞানের বিষয়টা কিন্তু তুমি অন্য সাবজেক্টের মতো করে পড়লে হবে না। সাধারণ জ্ঞানটা তোমাকে ঘুমের মধ্যে পড়তে হবে। মানে সাধারণ জ্ঞানের সিলেবাসটা যেহেতু বড় এবং এগুলো মনে রাখাটা একটু কঠিন, তাই তোমাকে সেভাবেই প্ল্যান ওয়াইজ আগাইতে হবে। হুট করে আগাইলে হবে না। তোমার যে কোনো একটা বই নিবা, ধরো এই বইটা নিলা, এই বইটার মধ্যে দেখো প্রায় 1000 পৃষ্ঠা, সবগুলা পড়বা? আমি বলবো যে কোনো একটা জিকে বই নিয়ে অন্তত দুইবার A to Z ভালো করে পড়ো। অন্তত 2বার, একটা সেন্টেন্সও যাতে বাদ না যায়। ভালো করে মনোযোগ দিয়ে অন্তত 2বার পড়ো। এরপরে তুমি দেখবা তোমার তো সময়টা অনেক স্বল্প, এরপরে দেখবা তুমি ইম্পর্টেন্ট বিষয়গুলো বেশি জোর দিয়ে পড়বা। তাহলে পরীক্ষার হলে যদি ওই রকম চুতিয়া মার্কা কোশ্চেন আসে, যেগুলো জীবনে আসে না ওইগুলো আসে, ওই যে তুমি যে 2বার পড়ছিলে ভালো করে পেয়ে যাবা। তো এটাই সাজেশন থাকবে। এবং সাধারণ জ্ঞানের মার্ক বেশি পাওয়ার জন্য শেখা একটা বিষয়, নম্বর বেশি তোলা আরেকটা বিষয়। তুমি যদি নম্বর বেশি পেতে চাও, যত পারো বিগত সালের কোশ্চেন সলভ করো প্লাস এক্সাম দাও। এর ওপর কোনো ওষুধ নেই। যত পারো বিগত সালের কোশ্চেন সলভ করতে হবে এবং এক্সাম দিতে হবে। বিগত সালের কোশ্চেন কই পাবা? ওই নাবিল ভাইয়ের একটা তোমার বই আছে এমসিকিউ ইনসাইটটা বই অনেক ভালো বই। তোমার ওখানে হিউজ পরিমাণ এমসিকিউ পাবা টপিক ওয়াইজ, প্লাস এক্সাম দেওয়ার অনেক সুযোগ আছে, অনেক মডেল টেস্ট আছে, প্লাস কিউআর কোড স্ক্যান করে এক্সাম দিতে পারবা। ওটা অনেক ভালো বই। এরপরে তুমি হচ্ছে MP3 বইটা, MP3 বই থেকে তুমি 2টা হেল্প পাবা। সেটা হচ্ছে অনেক ওখানে ম্যাপ পাবা অনেক, এবং আরেকটা হচ্ছে এমসিকিউগুলো সলভ করবা। এই 2টার জন্য এই বইটা রাখতে পারো তুমি। এর বাইরে তোমার কাজে আসবে না ওই বই অনেক কম দেয়া পড়াশোনা। তো এটাই। আর যদিও তোমার প্যানাসিয়া পাবলিকেশনের যে বইটা আছে না, জিকে প্যানাসিয়া, ওই বইয়ের ম্যাপগুলো কিন্তু অনেক সুন্দর, তুমি দেখবে, এবং ওখানে অনেক শর্টকাট ইউজ করা হয়েছে। এই বিষয়ে আমি যা বলতেছি এগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? এবং মোটামুটি আমি ক্লিয়ার করলাম। আরেকটা বিষয় হচ্ছে ম্যাপ, ইন্টারন্যাশনাল ম্যাপগুলো পড়া, ভূগোলের যে বিষয়গুলো, দ্রাঘিমা, এই বিষয়গুলো যখন পড়বা তখন চেষ্টা করবা একটা ম্যাপ নিয়ে ডিটেলসে বই দেখে পড়ো, অথবা একটা ক্লাস দেখে পড়ো, সামনে ম্যাপ নিয়ে ডিটেলসে মনোযোগ দিয়ে একটু টাইম নিয়ে পড়িও। ম্যাপটা বিষয়টা হচ্ছে কি, তুমি যদি একবার মনোযোগ দিয়ে কয়েকদিন ধরে তুমি যদি শেষ করতে পারো, সারা জীবন দেখবে তোমার মনে থাকবে, এগুলো মনে হারাবে না। এবং ম্যাপ রিলেটেড যত ইনফরমেশন আছে রাখবে। আমি কি করছিলাম, আলাদা একটা নোট বানাইছিলাম ওই ম্যাপের ওপর, ঠিক আছে? আমার কাছে 2টা ম্যাপ ছিল, আলাদা একটা নোট বানিয়েছিলাম ম্যাপের ওপর। তো বুঝতে পারছো বিষয়গুলো? আশা করি আমি যে ছোট বড় যতগুলো বিষয় আছে আমি সবগুলো ক্লিয়ার করে দিতেছি। এবং আরেকটা বিষয় বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সাম্প্রতিক। ভাই সাম্প্রতিক করে চিল্লাও, সাম্প্রতিক নিয়ে কোনো চিল্লানোর দরকার নাই। জোবাইস থেকে যে ক্যাপসুল বের করে, ছোট ক্যাপসুল বের করে সাম্প্রতিকের নিবা, খেয়ে ফেলবা, শেষ। আর সাম্প্রতিকের ক্ষেত্রে কী আছে জানো? ক্যাপসুল 1, ক্যাপসুল 2 থেকে সাম্প্রতিকে যত কোশ্চেন আসবে তার 80% কোশ্চেন ক্যাপসুল 1 এবং ক্যাপসুল 2 থেকে আসবে। এবং ক্যাপসুলে যত ইনফরমেশন আছে ভালো করে পড়বা। আর শেষের ক্যাপসুল থেকে দেখবা 3-4টা যে ক্যাপসুল যতগুলো বের হবে, শেষের 2-3টা থেকে 1-2টা কোশ্চেন আসবে। ক্যাপসুল 1 এবং 2 সব থেকে ভালো করে পড়বা, ওখান থেকে সব থেকে বেশি সাম্প্রতিক আসে। এর বাইরে তোমার মাথায় কোনো দরকার নেই। বাজারে অনেক অনেক কথাবার্তা দেখবা, এত দরকার নাই। তুমি জাস্ট একটা জিকে বই নিবা, যে কোনো একটা জিকে বই নিবা, A to Z খেয়ে ফেলবা। ক্যাপসুল যে কোনো একটা পাবলিকেশন ক্যাপসুল, আমি বলবো জোবার্সের ক্যাপসুলটা অনেক ভালো, ওইটা নিবা, খেয়ে ফেলবা, কোনো কথা নেই। এরপরে তোমার যে কঠিন বিষয়গুলো, এবং যে বললাম যে মুখস্থবিদ্যা এবং লং টার্ম মুখস্থ, এগুলো প্রথম থেকে একটু করে ডেইলি বেসিসে পড়বা, শেষ। এবং তুমি যখন খাইতে বসবা তখন ওগুলো একটু রিভিশন দিবা, অথবা একটা যমুনা আইডেক্স অথবা যে কোনো একটা নিউজ একটা চালু করে দেখলা, হয়ে গেল। ওখান থেকেও সামথিং একটা দুটা হয়ে গেল এবং তুমি আপডেটেড থাকলা। সিম্পল ভাই, তোমার এত পেঁচানোর দরকার নাই। তো তোমার টপিক কয়টা? বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, মৌলিক অংশ হচ্ছে গুচ্ছের জন্য। তোমার তো এত পেঁচানোর দরকার নেই। তুমি একটা বই নিবা, A to Z শেষ করবা। যেটা কঠিন লাগবে ক্লাসে বুঝবা, অথবা অনলাইন ক্লাসে করবা,
কাহিনী শেষ। সিম্পল। সাধারণ জ্ঞান হচ্ছে যত পড়বা, একই পড়া যত পড়বা তোমার তত ভালো। নতুন নতুন পড়া এত পড়ার দরকার নেই। একটা বইয়ের ভেতরে যা যা আছে একদম একটা পড়া তুমি বারবার পড়ো, রিভিশন দাও, এক্সাম দাও, এনাফ। তো আজকের এটাই ছিল সাধারণ জ্ঞান নিয়ে একটু আলাপ আলোচনা। আল্লাহ হাফেজ।